যুবতী মেয়েটি নিজের লজ্জা নিবারণ করেছিল। এটি ছিল একটি জাতীয় লজ্জা, একটা ব্যর্থ জাতির উপাখ্যান, দলিল, কবিতা, যা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। এক নেতার এক দেশ গড়ে তোলা হয়েছিল। ওই নেতার ইঙ্গিতেই যেন মনে হতো বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে। কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তাআলাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসবে, যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সাময়িক কিছু প্রশান্তি আসলে ওইটা দীর্ঘস্থায়ী হলো না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে। যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় একটা ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়না করে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা, মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। সকল পেশার, সকল মত এবং পথের মানুষই ছিল সেদিন অসহায়। তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালাই বাস্তবায়িত হয়েছে। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তারা হাত দিয়েছিল, উলট পালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতিই তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাই ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফ্যাসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা কৃত, কিন্তু তাদের আরো অনেক কিছু করার রয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরো বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরে তার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতো এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই স্বশাসন নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে না। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে,
দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়। যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টও করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা ক্লেপ দিয়েছেন, এর মধ্যে বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের মেধার আরো বিকাশ হোক, হবে ইনশাল্লাহ। আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে, তাহলেই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশী। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গর্ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না, জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24-এ ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি। এ দেশ আমাদের দেশ। প্রিয় দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় দেশ এগিয়ে যাক। সকলের প্রত্যাশার বাংলাদেশ আগামীতে গোলাপ ফুলের মতো ফুটে উঠুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।